আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফুটন্ত গরম পানিতে কাঁচা ডিম ছেড়ে দিয়ে আজকে এমন একটি রেসিপি তৈরি করে দেখাবো যেটা যে কোনো খাবারের স্বাদ বৃদ্ধি করবে। এই রেসিপিটি তৈরি করা এতটাই সহজ আর এটা খেতে যে কি মজা আপনারা একবার তৈরি না করলে বুঝবেন না। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমেই ফুটন্ত গরম পানিতে 2টা ডিম এভাবে ভেঙে দিয়ে দিলাম। পানির মধ্যে ডিমটা ছাড়ার আগে খেয়াল রাখবেন পানিটা যাতে খুব ভালোভাবে ফুটিয়ে নেওয়া হয়। এখন ডিমগুলোকে আমি তুলে নেব। ডিমের কুসুমটা হালকা কাঁচা থাকলে সমস্যা নেই। এখন এই ডিমগুলোকে তুলে আমি ঠান্ডা করে নেব। ডিমগুলোকে আমি একটি ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিয়েছি। এখন অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত ডিমটা ঠান্ডা হয়ে আসে। ডিম দুটো ঠান্ডা হয়ে আসলে এর সাথে অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ চিনি। আমি এখানে পাউডার সুগারটা ব্যবহার করছি। হাতের কাছে যেটা আছে সেটাই ব্যবহার করতে পারেন। সাথে সামান্য পরিমাণে লবণ অ্যাড করছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়োর দুধ। এখন এখানে অ্যাড করছি টক ঝাল মিষ্টি আমের আচার 1 চা চামচ পরিমাণ। আমি সাথে সামান্য পরিমাণে জলপাইয়ের আচারও ব্যবহার করেছিলাম। এই আচারটা ব্যবহার করার ফলে এটার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আমি এখানে আরও 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করছি। আমার মনে হয়েছিল গুঁড়ো দুধের পরিমাণটা একটু কম হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। সাথে কিছু রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। এখন এখানে অ্যাড করব 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। সব কিছু দেওয়ার পর এখন এই ডিমটাকে আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব 1 মিনিটের মতো। আর 1 মিনিট পর দেখতেই পারছেন কি মজাদার একটি মেয়োনিজ তৈরি হয়ে গেল। এই মেয়োনিজটি খেতে যে এতটাই মজা আমি আসলে ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না। এই মেয়োনিজের কনসিস্টেন্সিটা কি আপনারা দেখেছেন কতটা পারফেক্ট হয়েছে? এটা খেতে কিন্তু ভীষণ মজা। এইভাবে মেয়োনিজ তৈরি করে আপনারা যে কোনো নাস্তার সাথে এটাকে সার্ভ করলে প্রত্যেকটা খাবারের স্বাদই কিন্তু বৃদ্ধি পাবে। আমার মাসে প্রায় 2 থেকে 3 বার এই মেয়োনিজটা তৈরি করতে হয়, কারণ আমার বাসায় সবাই কিন্তু এই মেয়োনিজটা ভীষণ পছন্দ করে। আর আজকে এই মেয়োনিজটা দিয়ে আমি আপনাদেরকে একটি নাস্তা তৈরি করে দেখাচ্ছি। এই নাস্তাটা বাচ্চাদেরকে আপনারা যদি দেন তারা ভীষণ খুশি হয়ে যাবে এবং পেট ভরে খাবে। নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে কিছু সসেস হালকা একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আপনাদের কাছে সসেস না থাকলে যদি মাংস থাকে সেই মাংসটাকে টুকরো টুকরো করে একটু মশলা মাখিয়ে এভাবে ভেজে নিতে পারেন। সসেসটা ভাজা হয়ে গেলে আমি এখন একটা পাত্রের মধ্যে এটা তুলে নিচ্ছি। অন্যদিকে নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে 2 পিস পাউরুটি নিয়েছি। পাউরুটির ওপর মেয়োনিজটাকে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এই মেয়োনিজটা দিয়ে পাউরুটি, বার্গার, শর্মা অথবা চিকেন মিট বক্স আপনারা যে কোনো কিছু সার্ভ করতে পারেন, যে কোনো কিছু তৈরি করতে পারেন। সব কিছু খেতেই কিন্তু ভীষণ মজা লাগবে। তো 1 পিস পাউরুটির ওপর আমি একটু চিলি সস নিয়ে নিচ্ছি আর সেটাও কিন্তু খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি। এখন যে সসেসগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেটা এই পাউরুটির ওপর দিয়ে দিচ্ছি। আর একটা পাউরুটি দিয়ে এটাকে কভার করে আমি খুব দারুণ মজাদার একটি সসের স্যান্ডউইচ তৈরি করে নিলাম। এই স্যান্ডউইচটা কিন্তু এমনি এমনিও খাওয়া যায়, তবে আমি স্যান্ডউইচটাকে হালকা একটু তেলের মধ্যে টোস্ট করে নিচ্ছি। এর ফলে এটা খেতে আরও বেশি মজা লাগবে। তো চারপাশে সুন্দর একটি কালার আসলে এখন আমি স্যান্ডউইচটা মাঝখান থেকে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এই স্যান্ডউইচটা খেতে যে কি মজা হয়েছে আসলে আপনারা না খেলে বুঝবেন না। আজ এই পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।